হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তোমাদের সামনে। দেখো, আজকেও সারাদিনকার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সারাদিন কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটা কাজ থাকে, জামা কাপড় ছেড়ে রান্না বসানো, তার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই হালকা পাতলাভাবে। যেহেতু আমার ঘরে সব কিছু একটা ছড়াচিটা হয়ে থাকে, তো হালকা পাতলাভাবে ঘরটা ঝাড় দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এখানে আবার বড়ের জন্য চাও করেছিলাম। এদিকে আবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ডালটাও হয়ে গেল। তারপরে ডালটা সম্বাদ দিয়ে নিয়েছিলাম আর করেছিলাম সাথে আলু ভাজা। এখানে একটা কমেডি ভিডিও শ্যুট করছিলাম, এই জন্য আর কি এরকম করে খাচ্ছিল। অনেকদিন পর আমার বরের একটা কমেডি ভিডিও আসবে। তো যাই হোক, সবাই দেখো, ভালোবাসা দিও। আর দেখো, এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি সেদিনকে এত টেনশন কি মানে এতটা প্রবলেম হচ্ছিল না আমার, মানে গ্যাসের জন্য ভীষণই অসুবিধা হচ্ছিলো। একটা বাচ্চা কাচ্চা নিয়ে থাকার পরে যদি গ্যাস না থাকে কতটা টাফ হয়। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে ও তো গ্যাসেই রান্না করলো, তাহলে ওর কেন গ্যাস নেই? এটা আমার গ্যাস না, এটা অন্য একজনের গ্যাস, মানে আমার মার গ্যাস নিয়ে এসেছি আমি 2-1 দিনের জন্য। আমি গ্যাস বুক করেছি প্রায় ধরো না হলেও 15 দিন পার হয়ে গেছে, 15-20 দিন, কিন্তু এখনও গ্যাস পাইনি। আমার গ্যাসটা ওরা ব্ল্যাকে বিক্রি করে দিয়েছে, মানে ডেলিভারি বয়গুলো। ওরাই তো মেন দুগ্গি বেজিয়ে করে না পাবলিকগুলোর সাথে, মানে ওদের চিন্তাভাবনা এরকম যে পাবলিকের যা খুশি তাই হয়ে যাক, তাতে কোনো অসুবিধা নেই, ওদের কিছু টাকা দিয়ে দরকার, মানে ওদের কয়টা টাকা বেশি হয় আর ব্ল্যাকে বিক্রি করলে, যার জন্য ওরা আমার গ্যাসটা এরকম করে বিক্রি করে দিচ্ছে। তো সেই আর দিচ্ছে না, অনেক ভেবেছি কালকে একটু মানে অফিসে যাবো, মানে আমার যে গ্যাসের অফিস সেখানে যাবো, সেখানে গিয়ে তারপরে কথা বলবো। দেখো, এখানে জল টল করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, গ্যাসের অফিসে কিন্তু আমি এর আগেও অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, প্রায় মিনিমাম 5 জায়গায় আমি ঘোরাঘুরি করতে গেছিলাম, তাও তবুও আমি গ্যাসটা পাচ্ছি না, কেন জানি না। যাই হোক, জল টল ভরে ঘরটা পরিষ্কার করে, আজকে আমার সেরকম কাজ ছিল না সেরকম একটা, আসলে কিছু একটু রান্নাটা চাপ হয়ে ঠিক আছে, মানে আমাদের কারণ আমি খুব সকালে রান্না করবো অভ্যস্ত, দুপুরবেলা রান্নাটা একটু চাপ। তারপরে এখানে রান্না যেহেতু সকালে হয়ে গেছিলো, সেরকম একটা কাজ ছিল না, যার জন্য সব কিছু বের করে ঠিক আছে। আর এই 2 থেকে 3 মানে ডেলি ব্লগ ছাড়ার পরে আমি বুঝতে পারলাম, ভিডিওগুলো শ্যুট করার সময় বুঝতে পারছি যে এই ব্লগ ভিডিও শ্যুট করাটা সব থেকে টাফ, সব থেকে কষ্ট আর কি, কারণ আমার অনেক চাপ হয় চেষ্টা করছি যে আমি ভিডিও করার জন্য, জানি না কতটা কি সাকসেস হবে। দেখো, সবাই একটা ভালো কিছুর আশা থেকে একটু ভিডিও ছাড়ে, তো অনেক রকমভাবে বলে, বাট আমি বলি মানে আমার দিক থেকে আমি ভালো কিছুর আশা দিয়ে আমি ভিডিও ছাড়ছি, মানে ছাড়ি, জানি না কতটা ভালোবাসা পাবো কি পাবো, কিছু সাকসেসের জন্য তোমার সবাই মেহনত করে। আমি তো ফুল মানে এনার্জি দিতে চাই ফেসবুক বলো, ইউটিউব বলো, কিন্তু জানি না কতটা কী পাবো। এর আগে আমি অনেকদিন ভিডিও করেছিলাম, যাই হোক, এবার টার্গেট রেখেছি যে ভিডিও ঠিকঠাক করবো, জানি না কতটা সাকসেস পাবো। যদি তোমরা ভালোবাসা দাও অবশ্যই সাকসেস পাবো, আর যদি তোমরা ভালোবাসা না দাও তাহলে সাকসেসটা মনে হয় না পাবো। সব কিছু তোমাদের উপরে নির্ভর করে। হ্যাঁ, কষ্টটা আমার উপরে, মানে যেহেতু ভিডিওটা ছাড়ি আমি, সেটা হয়তো আমাকে টাইমে চাপতে হবে, কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখলেই কিন্তু তোমার ভিডিওটা মানে হয়তো আমি ফেসবুক থেকে কিছু ইনকাম করতে পারবো বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। যদি তোমরা যদি না দেখো তাহলে কিন্তু সেটা আর হবে না। তো যাই হোক, অনেক কথা বলে ভালোবাসা দিলে ভীষণ খুশি হবো, আনন্দ হবো। কারণ তোমাদের থেকে যারা আর কি এইসব কাজ করে, হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলি আর যে ফ্যামিলি যারা আর কি এইসব কাজ করে, তারা সবাই ভাবে যে একটু সাকসেস পাওয়ার। তো যাই হোক, সেরকম আমি আশা নিয়ে বসে আছি, জানি না কতটা কী হবে। তো দেখো, এখানে আমি আবার সব কাজটা সেরে আমি চলে আসলাম আমার বাপের বাড়ি, যেহেতু আমার বাড়ি 1টা বাজির পরে, অনেকেই জানো, তাই বললাম। মাথায় একটু তেল দিয়ে চানটা করে ভাত খাইনি, সোজা ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। বাবাকে নিয়ে পাপাকে দুধ কমপ্লেক্স খেতে দিলাম। দুধ কমপ্লেক্সটা ভীষণ ভালো, তারপর তারা সব কিছু ভিডিও করা হয়।